সে একেবারে অন্যরকম একজন মানুষ। ক্যামেরার ভিতরে একরকম আর বাইরে আর এক রকম। আমি বলবো ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক। এভাবেই তৌহিদ আফ্রিদিকে নিয়ে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারই নোয়াখালী বন্ধু তানভীর রাহি। গ্রেফতার হওয়ার পর তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেকেই অভিযোগের আঙুল তুলেছে। শেষমেশ এই তালিকায় যুক্ত হয়েছে তানভীর রাহি। আগে তানভীর রাহি বলতো তৌহিদ আফ্রিদি আমার গুরু, আমার আইডল, আমার সব। তৌহিদ আফ্রিদির কারণে আজ আমি তানভীর রাহি। সেই তার মুখেই আফ্রিদির প্রসঙ্গে সব ভয়ঙ্কর তথ্য শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদির ব্যাপারে বিস্তর বর্ণনা দিয়েছেন তানভীর রাহি। তার সেই সাক্ষাৎকারের খণ্ডিত ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাহি বলছেন আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান। এরপরই তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তি জীবন সম্পর্কে। রাহির ভাষায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই তার বিপক্ষে চলে গিয়েছিলাম। সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি। রাগ উঠলে বেল্ট খুলে ও আমাদের কুত্তর মতো পিটাতো। পুরানো স্মৃতি মনে করে এই কন্টেন্ট ক্রিয়েটার বলে যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখনই ও ফোন কল দেয়, এরপর ক্ষমতা তাকে দেখিয়ে দেয়। এ ব্যাপারে রাহি তার নিজের অভিজ্ঞতাও জানিয়েছে। আন্দোলনের 2-3 মাস পরের কথা। মনে হয় ওর মাথায় ঢুকেছিল আমি কাউকে কিছু বলে দিতে পারি। একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় ও, তা দেখে তো আমি ভয় পেয়ে যাই। এভাবেই তানভীর রাহি তৌহিদ আফ্রিদির ক্ষমতা ও দাপট সম্পর্কে জানিয়েছেন। সেদিনের কথা বর্ণনা করে তিনি আরো বলেন দুশ্চিন্তায় আমার তলপেটে কামড় দিতে শুরু করে। ফোন করে কি বলবে তা শোনার জন্য কল ধরি। আমি ফোন ধরার পরে আফ্রিদি বলে তোর সাথে একজনার কথা বলিয়ে দিচ্ছি। সে কিন্তু শিগগিরই দেশের বড় মাপের কেউ হবেন, প্রধানমন্ত্রী বা ভালো একটা পদে যাবেন। তানভীর রাহির দাবি সেদিন তার কাছে যার ফোন এসেছিল সে হলো ভিপি নূর। ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার পর তৌহিদ আফ্রিদি তানভীরকে বলেছিল বুঝেছিস আমার অবস্থানটা, সাবধানে থাকিস। সবশেষ তানভীর রাহি বলে 5ই আগস্টের পরও দেশে ভালোই ছিল তৌহিদ আফ্রিদি। আমরাও তা চেয়েছিলাম সে তার মতো থাকুক এবং আমরা আমাদের মতো, কিন্তু তা হয়নি। তার মনুষ্যত্ব নেই। সে শুধু জানে প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ। তৌহিদ আফ্রিদির সমালোচনা করে রাহি আরো বলেন কারে কারে ধরবেন, কারে কারে মারবেন। মনের ভিতরে এসব হারামি চিন্তা ভাবনা থাকলে আল্লাহ কখনো তাকে ছাড় দেয় না। তানভীর রাহি তৌহিদ আফ্রিদির টিমের সবচেয়ে সক্রিয় সদস্যদের একজন। তার বাড়ি নোয়াখালীতে। তৌহিদ আফ্রিদি তাকে কন্টেন্ট ক্রিয়েশনের খুঁটিনাটি শিখিয়েছে, তাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে। ইউটিউবিং কেরিয়ারের শুরুর দিকে আফ্রিদি বিভিন্ন নাটক তৈরি করতেন। সে সময় তানভীর রাহি ওই নাটকগুলোতে অভিনয় করতেন। ধীরে ধীরে তিনি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। শারীরিক গঠন ও আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে তিনি দর্শকদের আলাদা নজরে থাকেন। তৌহিদ আফ্রিদি রাহিকে নিজের দলের সদস্য না বরং নিজের ভাই বলে পরিচয় করিয়ে দিত। আর রাহি বলতো আপনি আমাকে লাইট থেকে বের করে দিলেও আমি আপনার কাছে পড়ে থাকবো। তৌহিদ আফ্রিদির টিমের বাইরে গিয়েও রাহি নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন। তার কন্টেন্টের ধরন অন্যদের থেকে কিছুটা ভিন্ন। তিনি ব্লগের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবন, বন্ধুবান্ধব বা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। আবার ফুড রিভিউ, বিশেষ করে দেশীয় খাবারকে ঘিরে তার কন্টেন্টগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন। পরিচিতি বাড়ার সাথে সাথে তার কন্টেন্টে বিজ্ঞাপন, প্রোডাক্ট রিভিউ বা স্পন্সর ভিডিও যুক্ত হয়েছে। এবার তৌহিদ আফ্রিদির ব্যাপারে মুখ খুলে রাহি নতুনভাবে আলোচনায় এসেছেন। আর সর্বশেষ কথা হলো এই রাহি এই কয়েকদিনের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ফেলেছেন।